নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি আবার শাকের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজ বানাবো শুশনি শাক আলু দিয়ে পোস্ত। চলুন উপকরণ কি কি নিয়েছি দেখে নিন। উপকরণগুলি হলো 2 বাটি শুশনি শাক, 2টো আলু, সর্ষের তেল, নুন, জল, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। এবারে এই শুশনি শাকগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব এবং আলুটাকেও ছোটো ছোটো আকার করে কেটে নেব। শাকটাকে ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবং আলুটাকেও ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি। এবারে এই দুটো জিনিসকেই ভালোভাবে ধুয়ে নেব। শুশনি শাক আর আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এবারে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলু। তার মধ্যে দিয়ে দেব নুন, একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দেব সামান্য পরিমাণে হলুদ। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম। এবারে আলুটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা শুশনি শাক এর মধ্যে দিয়ে দেব। শুশনি শাকে যেহেতু জল থাকে না, সামান্য পরিমাণে একটু দিয়ে দিব জল। এবার একটু নেড়ে চেড়ে নিলাম এবং একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবারে ঢাকাটা খুলে একটু দেখে নিই। কিছুক্ষণ একইভাবে নেড়ে চেড়ে নেব। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিলাম। যেহেতু রান্নাটা শুকনো শুকনো হয়ে এসেছে, এবারে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে শুশনি শাক আলু দিয়ে পোস্ত। আমি তো শুশনি শাক আলু দিয়ে পোস্ত বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে বানানোর চেষ্টা করুন। কেমন লাগলো না লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানান। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।